নমস্কার, খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি। দুপুর 12টায় খোলা আকাশের নিচ থেকে হবে বুলেটিন। আগামী 1 ঘন্টা আপনাদের খবর দেবো এবং আপনারা জানেন যে কোথাও যদি বেআইনি কাজ হয় সেই খবর সবার আগে আমরা আপনাদের জানাই। বেআইনি কাজ কীরকম, ধরুন পুকুর ভরাট হচ্ছে, আপনাদের ছবি দেখাই। পুকুর ভরাট হলে যেরকম বিক্ষোভ হয়, স্থানীয়রা বিক্ষোভ করেন, দিনে দুপুরে পুকুর ভরাট হচ্ছে, হাওড়ার ছবি। হ্যাঁ, তো সেরকম বিক্ষোভও সেখানে হচ্ছে। একেবারে দিনে দুপুরে সবার চোখের সামনে পুকুর ভরাট করা হচ্ছে, আবর্জনা ফেলে, ঘেঁস ফেলে। দেখুন শুরু করে সেই মুহূর্তে আমরা পুলিশকে জানাই। পুলিশ এসে সমস্ত লেবারদের বলে যান যে এই পুকুর বোঝানো যাবে না, তোমরা যদি আবার এই পুকুর বোঝাতে আসো তাহলে কিন্তু আমরা তোমাদের তুলে নিয়ে যাব। যেই মুহূর্তে পুলিশ বেরিয়ে যায় ওখান থেকে প্রমোটার ইনস্ট্রাক্ট করেন এবং ওরা আবার লেবার নিয়ে আসে এবং তাড়াতাড়ি এখানটা ঘিরে দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমরা বেরোলে প্রতিবাদ করতে চাইলে আমাদেরকে বলে এটা আমাদের জমি, আমরা যা ইচ্ছা তাই করবো, আপনারা এটা যা পারেন করেন, পুলিশ ডাকুন। আমরা ওনাকে বলছি এটা জমি নয়, পুকুর। 3-4 বার এটা পরিষ্কার করা হয়েছে কিন্তু তাদের কোনো লাভ হচ্ছে না। আবার এটা পানা ফেলছে, নিজেরাই পানা ফেলছে, দিয়ে ব্যাপারটাকে পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে এটা আইনি জায়গায় চলে গেছে, আপনারা এখানে বোঝাবেন না। পুলিশ যেই বেরিয়ে গেছে ওরা দলটা তো ওই পেছন দিকে আছে, ওখান থেকে এসে দেখি কি নিয়ে ধরছে। আমি বলছি দেখো এটা আইনি ব্যাপারে চলে গেছে, তোমরা কেন এইসব করতে যাচ্ছ? বলছে শুনুন, গালাগালি দিচ্ছে আমাকে, আপনি বেশি কথা বলবেন না, আপনি আপনার জায়গা এটা। আজ আমার জায়গা না হলো এটা, যেটা আছে পুকুর পুকুরই থাকবে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জমির চরিত্র বদল করা যাবে না, এভাবে পুকুর ভরাট করা যাবে না। অথচ যে জায়গার ছবি দেখছেন ওখান থেকে একটা ডিল ছুড়লে তা নবান্নে গিয়ে পৌঁছবে, অর্থাৎ নবান্ন থেকে দূরত্ব ওইটুকুই। এত সাহস কি করে হয়? পুলিশ আসছে, বাধা দিচ্ছে, বলছে যে এরপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ চলে যাওয়ার পরে আবার পুকুর ভরাট হচ্ছে। কিভাবে সম্ভব? এত সাহস কিভাবে হয়? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। দেবাশিস, এই সাহসটা আসছে কোথা থেকে? দেখো, অবশ্যই এই সাহসটা আসছে কোথা থেকে তা কিন্তু পরিষ্কার নয়, তবে সাহস যে তারা পাচ্ছে তা কিন্তু পুলিশের ভূমিকা বা হাওড়া জেলা প্রশাসন, হাওড়া পুরসভা হোক বা জেলা শাসকের দপ্তর হোক, তাদের যে নিশ্চুপ থাকা তা কিন্তু প্রমাণ করে যে অবশ্যই তারা এদের তরফ থেকে বেশ একটা সাহস পাচ্ছে বা তাদের ওপরে, মাথার উপরে কারোর না কারোর হাত রয়েছে। অবশ্যই সাধারণ মানুষ কিন্তু এই হাতের ওপর নির্ভর করছে না, তারা কিন্তু তাদের প্রতিবাদ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, তারা প্রতিবাদ করছে এবং প্রতিবাদের ফলস্বরূপ তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে মারধর করা হচ্ছে, কিন্তু তারপরেও তারা প্রতিবাদ চালাচ্ছে। তবে এইভাবে যে একেবারে দিনে দুপুরে তুমি বললে যে ঢিলচড়া দূরত্বে নবান্ন থেকে বাস স্ট্যান্ড তার পিছনের এই অংশ, সেখানে দাঁড়িয়ে পাম্প লাগিয়ে জল বার করে দেওয়া হচ্ছে পুকুরের। দিনের বেলা, রাতের বেলা নয়, একেবারে দিনের বেলা বুক চিতিয়ে এই কাজগুলি করছে জমি মাফিয়ারা। আর একেবারে সেখানে কোথায়? প্রশাসনের নাকের ডগায়। সেখানে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী যেখানে বলেছিলেন যে কোনো রকম চরিত্র বদল করা যাবে না কোনো জমির, সেই জমির চরিত্র বদল হয়েছে। একটা বিষয় তো স্পষ্ট, এখানে জমির চরিত্র বদল করা হয়েছে। জলা জমি ছিল, যে জলা জমিকে বাস্তু জমিতে পরিণত করা হয়েছে। তবে এখানেও একটা আইন আছে, যে অঞ্চলে জলা জমি বাস্তু জমিতে পরিণত কেউ যদি করে তাহলে সমপরিমাণ জলা জমি তাকে ফিরিয়ে দিতে হবে। এখানে সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। একেবারেই তুমি ঠিক জায়গায় ধরেছো অতনু। আমার হাতে সেই কাগজগুলি রয়েছে, আমরা কিন্তু আর মুখে বলবো না, কাগজ। এই ল্যান্ড ডিপার্টমেন্ট, ল্যান্ড অ্যান্ড রিফর্মসের অফিসের ডিপার্টমেন্ট, যেখানে পুকুর হিসাবে পরিণত করা হয়েছে এবং সেখানে রুলস দেওয়া হয়েছে কি সেই এলাকায় একটি আরও পুকুর তৈরি করে দিতে হবে সমসাময়িক এলাকা জুড়ে। ঠিক সেই কাজটাই কিন্তু সেই প্রমোটার বা সেই জমি মাফিয়ারা করেছে, কিন্তু করেছে কোথায়? সেই আরও একটা কাগজ। সেখানে দেখা যাচ্ছে যে 157 থানার অন্তর্গত যে 38 নম্বর ওয়ার্ড, যেখানে পুকুর বোঝানো হচ্ছে, যেখান থেকে পুকুর জল বার করে সেখানে প্রমোটিং হবে, তার এগেনস্টে একটি পুকুর তৈরি করা হচ্ছে। কোথায়? সেটি হচ্ছে জগাচা থানা।
কম করে 10 কিলোমিটার রাস্তা দূরে, 10 কিলোমিটার পর সেই জগাছাড় প্রত্যন্ত এলাকায় সেখানে একটি পুকুর তৈরি করা হচ্ছে, কিন্তু সেখানে যে জমির মাপ, সেই যে জমি এখানে পুকুর রয়েছে তার অর্ধেকেরও কম। এমনকি তিনি দেখাচ্ছেন, যে প্রমোটার সে দেখাচ্ছে যে সেখানে পুকুর তৈরি করা হয়েছে, কিন্তু সার্চিংয়ে গিয়ে দেখা যাচ্ছে এখনও সেই পুকুর তৈরি হয়নি, অর্থাৎ সেখানে কিন্তু সেই জমিটাই রয়েছে। যেটা নিয়ম হচ্ছে, যেই এলাকায় পুকুর বোঝানো করা হবে সেই এলাকায় সমসাময়িক তার আশেপাশে কোথাও একটা পুকুর তৈরি করতে হবে, কিন্তু সেটি না করে একেবারে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বেআইনি কাজ চলছে। এই যার নাম উঠে আসছে, এই যে যেখানে পুকুর ভরাট করা হবে, জমির চরিত্র বদল করা হবে, জলা জমি বাস্তু জমি করা হবে, সেই এলাকার মধ্যেই একটি জলা জমি তৈরি করে দিতে হবে। তা না করে 10 কিলোমিটার দূরে যে জলা জমি করে দেওয়া হচ্ছে বা করা হয়েছে, সেটা দেখার দায়িত্ব কার? দেখো, সেইটা দেখার দায়িত্ব একদিকে হচ্ছে এই ল্যান্ড ডিপার্টমেন্ট, এলআর ডিপার্টমেন্ট, তারা কিন্তু সেটি নজরদারি করে না, তারা শুধু মুখের কথাতে তারা পারমিশন অনুমতি দেয়। এই অভিযোগটা কার? আরও একটি সরকারি দপ্তর, হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর পুরোপুরি অভিযোগ। এই ডিএম অর্থাৎ জেলা শাসকের যে ল্যান্ড ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছে। তারা কোনো রকম ভেরিফিকেশন না করে জমির চরিত্র বদল করে দিচ্ছে, আর তার জন্য বাধ্য হয়ে সেই জমির কাগজ নিয়েছে হাওড়া পুরসভা থেকে অনুমতি নিচ্ছে, কারণ তার আইন আছে। কারণ বাস্তু জমিতে তাকে বাড়ি তৈরির প্ল্যান দিতে হবে, সেই প্ল্যান দিচ্ছে পরবর্তীকালে কাঠগড়া দাঁড়াচ্ছে কে? হাওড়া পুরসভা। একদিকে হাওড়া পুরসভা, অন্যদিকে পুলিশ। হাওড়া পুরসভার সঙ্গে কথা বলা হচ্ছে, প্রশাসকদের সঙ্গে কথা বলা হচ্ছে, তখন তারা বলছেন তাদের হাত পা বাঁধা। এই স্যাংশনটা কিন্তু রিসেন্ট হয়েছে এবং সেটা হওয়া নিয়েও আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, কিন্তু বিএলআরও ডিপার্টমেন্ট থেকে এটাকে বাস্তু করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হাওড়া পৌর নিগমের আর কিছু করার থাকছে না। এবং ওনাদের একটা আইন দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম যে কোনো এক মৌজার মধ্যে সেখানে পুকুরকে বুঝিয়ে অন্য একটা জায়গায় পুকুর করা যাবে। এটা ঠিক কিভাবে? আমার নিজের বুদ্ধিতে যেটা হয় যে পুকুরটা যেখানে আছে সেটা সেখানেই থাকা উচিত, তার রিকোয়ারমেন্টটা সেখানে আছে। আমি ওনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি এরকম পুরনো কোনো আইন থেকেও থাকে, সেই আইনটাকে আপনারা সংশোধন যদি করা যায় সংশোধন করুন, বা আইনটাকে চেঞ্জ করুন। দেবাশিস, বেনিয়ম যে হয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু বেনিয়মে কাজ করে পার পেয়ে যাবেন এটা ভাবারও তো কোনো কারণ নেই। তাহলে এবার উপায় কি? কিভাবে এই বেনিয়মটাকে নিয়মে বদল করা যায়? দেখো, অবশ্যই এটার কিন্তু পার পেয়ে যাবে না, এটা কিন্তু জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে। তবে জেলা শাসক আমাদের কাগজ নিউজ 18 বাংলা থেকে এই বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করেছে, তবে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি জেলা শাসকের তরফ থেকে। আর হাওড়া পুরসভা তারা কিন্তু আইনের ওপর নজর রেখেই তারা হাত গুটিয়ে বসে রয়েছে। তবে হাত গুটিয়ে বসে নেই এলাকার মানুষজন, যারা প্রতিবাদ করছে তারা আইনি পদক্ষেপ নিচ্ছে। কিন্তু চোখের সামনে একটা রাজ্যের মূল প্রশাসনিক ভবন, সেই ভবনের সামনে দিনে দুপুরে পুকুরে জল বার করে পুকুরকে বাস্তু জমিতে পরিণত করা হচ্ছে। সেখানে শিবপুর থানা তারা গিয়ে কার্যত হুমকি দিচ্ছে, কাদের? যারা প্রতিবাদ করছে তাদেরকে হুমকি দিচ্ছে। তাদেরকে বলা হচ্ছে আপনারা স্টে অর্ডার নিয়ে আসুন, তারপরে কাজ বন্ধ করব। আরে মুখ্যমন্ত্রী তো নিজে দাঁড়িয়ে নবান্নে বলছেন যেখানে চরিত্র বদল করা হবে না, তাহলে কেন প্রশাসন পিছিয়ে আছে? প্রশ্নটা সবার। অতনু, অর্থাৎ প্রশাসনকে তো কড়া ব্যবস্থা নিতেই হবে, এবং আমাদেরও নজর থাকবে কি ব্যবস্থা নেওয়া হয়, কত দিনে নেওয়া হয়, এবং এই বারবার পুলিশের সঙ্গে লুকোচুরি, এই লুকোচুরি কবে বন্ধ হয়। একবার ভাবুন, একটা স্কুল, যে স্কুলে ছাত্ররা ক্লাসরুমে বসে আছে ছাতা মাথায় দিয়ে। ভাবতে পারছেন কেন ছাতা মাথায় দিয়ে? দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।